আমি বানাবো আন্ডা কারি। তার জন্য আমি আগে দুটা ডিমের পোয়াজ বানিয়ে নিব। আমার ছেলে দুটা ডিম খায় না, তার জন্য আমি আন্ডার পোয়াজ বানিয়ে নিব। দিলাম লঙ্কা গুঁড়া, দিলাম লবণ। আন্ডা এবার আমি মাখিয়ে নিব। লবণ, হলুদ, একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, একটু দিয়ে দেবো লঙ্কার পাউডার দিয়ে আমি একটু মাখিয়ে নেব। এবার আমি কড়াইতে তেল ঢেলে দিব, আন্ডাগুলো ভেজে নেব। একটু ভেজে, বেশি ভাজবো না, অল্প ভাজবো। ডিমগুলা ভাজা হয়ে গেছে, আমি এবার উঠিয়ে নিলাম ডিমগুলা। এই ডিমের উঠিয়ে এর ভিতরে দিয়ে দিব আমি সিদ্ধ করা আলুগুলা ভেজে দিব লাল লাল করে। আলুগুলা ভেজে উঠিয়ে নেব। এবার আলুটা ভাজা হয়ে গেল, এবার আলুটা উঠিয়ে নিলাম। এর ভিতরে একটু তেল দিয়ে দিলাম আমি, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম আমি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে একটু লাল। এবার আমি পিষে রাখা, আগে থেকে পিষে রেখেছিলাম টমেটো পেস্টটা ঢেলে দিলাম। এবার দিব আমি আদা, রসুন, জিরা, ধনিয়া আগে থেকে পিষে রেখেছিলাম, ভিজিয়ে বেশি লম্বা হয়ে যাবে বলে আমি সব খাইনি। এবার দিয়ে দেবো আমি লবণ, হলুদ, লঙ্কার পাউডার দিয়ে মশলাটা কষে নেব ভালো করে। এবার আমি 2 চামচ দই ঢেলে দিব, আর কড়াইটা একটু ধীরে করে দিয়েছি, দিয়ে মশলাটা আর একটু ভালো করে কষে নেব ধীরে ধীরে আছে, তাই দইটা না ফেটে যায়। মশলাটা হয়ে গেছে কষা, তেল ছেড়ে দিতে। এবার আমি দিয়ে দিব ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে একটু নাড়বো। 1 চামচের মতো দিয়ে দিলাম আমি চিকেন মশলা। এবার দিয়ে দিলাম আমি আলুটা। এবার আমি ঢেলে দিব জলটা ঢেলে দিলাম। এবার আমি দিয়ে দেবো পোয়াজটা। তরকারিটা ফুটিয়ে নেব 5-10 মিনিট, ঢেকে দেবো। আন্ডা কারি আমার রেডি হয়েছে। গরম মশলা দিয়ে বন্ধ করে দেবো। দেখতে পাচ্ছেন আপনারা আন্ডা কারি সুন্দর এসছে। দেখতেই পাচ্ছেন আন্ডা কারিটা কত সুন্দর।